প্রখ্যাত আলেম, প্রখ্যাত আশিকে রসুল মাওলানা হারিসুল হক বিয়া রাহিমাহুল্লাহ তাআলার উত্তরসূরি হিসাবে তিনি এই দরবারটাকে ওনার হিকমত, বুদ্ধি, মেধা ইত্যাদি দিয়ে, এলেম ইত্যাদি দিয়ে তিনি ধরে রেখেছেন। আসলে যাব আমরা সবাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলতেছেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার জীবনের কৃতকর্মের ফলাফল দিবেন। ওই দিন যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে পৌঁছে যাবে তারাই হবে চূড়ান্ত সফলকাম। তো বিশেষ করে আল্লাহওয়ালা যারা, আমাদের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা করবেন। আমরাও দোয়া করি আল্লাহ যেন ওই ধরনের লোকগুলোকে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন। বিশেষ করে আজকের যে মরহুম শাহ সুফি ফরিদুল হক বিয়া রাহিমাহুল্লাহ, উনি অত্যন্ত ভালো মানুষ। আমার জানা মতে আমি 29 বছর যাবত ওনার সহচর্যে আছি। আমি করিমগঞ্জ দারুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষকতার সুবাদে এই এলাকায় আমি বেশি সময় অবস্থান করছি এবং ওনার খুব কাছাকাছি আমি ছিলাম। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকে যে দায়িত্বটা দেয়, এই দায়িত্বটা শেষ হলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওখান থেকে সরায় নেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উফাত হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন এর আগে যে হজটা করেছিল এই হজটার নাম হলো বিদায় হজ। আর সে বিদায় হজে আরাফাতের ময়দানে একটা আয়াত নাজিল হয়েছিল। আয়াতটা হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সুসংবাদ দিচ্ছেন যে আজকে তোমার দিনকে, আমার দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হলো। আপনারা জানেন এই আয়াত নাজিল হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু বাচ্চার নেই ডুকরে কাঁদতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন বিষয়টা কি, এমনটি হলো কেন? সংবাদটা সুসংবাদ, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কাঁদলেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার জবাব দিয়েছিলেন এই যে, দেখো সেই আয়াতে আমি একটা গন্ধ পাচ্ছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে, যে দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলেন, সেই দায়িত্ব পরিপূর্ণ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন আমাদের মাঝে রাসূল আর বেশি দিন থাকবে না, এই মনে করে আমি কাঁদছি। আমার প্রাণের ভাইরা, আমার এই হুজুর মাওলানা শাহ সুফি ফরিদুল হক ভাইয়া, আমি ওনাকে মাওলানা বলি এই জন্যে, আপনারা জানেন সবাই, উনি কি কোনো মাদ্রাসায় পড়ছে? কোনো মাদ্রাসায় পড়ে নাই। উনি জেনারেল একজন শিক্ষিত ছিলেন, কিন্তু আমি 29 বছর বয়সে এই ওনার কাছে এসে ওনার এলেম নিয়ে যত আমি আলোচনা করেছি, একটা আলোচনাও কুরআন সুন্নাহর বাহিরে উনি বলে নাই। আলহামদুলিল্লাহ। সেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলমে লাদুনী দান করেছিলেন। যে কোনো মাহফিলে, যে কোনো উলামাদের সামনে তিনি কথা বলতে পারতেন এবং কুরআন সুন্নাহর ভিত্তিতে উনি কথা বলতে পারতেন। এই জন্য আমি ওনাকে মাওলানা বলি, আমি এটা জানি, এই জন্য আমি ওনাকে মাওলানা বলি। আর উনি যেটুকু দায়িত্ব ছিল এই দরবারটাকে গুছগাছ করে রাখা, আলহামদুলিল্লাহ ওনার দায়িত্ব শেষ। ওনার উত্তরসূরি এই মাওলানা লাকিতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন। তাকে সারা দেশে তার বিচরণ শুরু হয়ে গেছে। তো আমি আপনাদের কাছে আশা করব, যারা এই দরবারে আপনারা আছেন, লেগে আছেন, আমাদের উদ্দেশ্য একটাই, পরকালে কিভাবে আমরা সফল হব, মুক্তি পাব। আর সেই দিক নির্দেশনাগুলো আমরা যার যার মুর্শিদ থেকে, যার যার পীর থেকে আমরা নিয়ে থাকি। আপনারা যারা এই দরবারে আছেন, পরবর্তী গদিনিশীন হিসাবে যিনি আছেন মাওলানা লাকিতুল্লাহ, আমার অত্যন্ত স্নেহের ছোট, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দায়িত্ব দিয়েছেন, অনেক বড় দায়িত্ব দিয়েছেন। আপনারা সবাই এই দরবারকে এইভাবেই
তাকে আমির মনে করে, আর হুজুর তো অবশ্যই তাকে খেলাফত দিয়ে গেছেন, দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দিয়ে গেছেন। মৃত্যুর আগেও উনি আমাকে এই মাদ্রাসাটা উদ্বোধন করার পূর্বেও আমাকে বারবার ডেকেছেন। আসলে আমি আমার ব্যস্ততার কারণে হুজুরের সাথে দেখা করতে পারি নাই, কিন্তু ফোনে অনেক কথা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতে আলা মাকাম দান করুন, সবাই বলুন আমিন। এর দরবারটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হকের উপর প্রতিষ্ঠিত করুন, সবাই বলুন আমিন। এই বলে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সময় কম, আমরা আপনারা কেউ মনে করবেন না, অনেক আলেম ওলামা রয়েছে দেখেন, আমি জানি, তারপরও সবাইকে সুযোগ না দিতে পেরে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আকাশের পরিস্থিতি ভালো না, এ পর্যায়ে অল্প কিছুক্ষণ কথা বলবেন, 1 মিনিট। মাওলানা ডাক্তার এম এ হাবিবুল্লাহ কোথায়? হুজুর কোথায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমি যে এই মুহূর্তে দাঁড়াইছি, কথা বলার সাধ্য আমার নাই। আমাকে সবাই চিনেন, আমি আমার আব্বা ছিল বংশীর দিয়া আব্দুল বাদের মোল্লা সাহেবের ছেলে। আমার জন্মের 21 দিন থেকে আমি এই দরবারে আসা শুরু। আমি জন্মের 21 দিন থেকে আমার আম্মা আমাকে কোলে করে নিয়ে আসছে। আমি প্রায় 40 বছর উপর এই দরবারে আসতেছি, কিন্তু কাকার যে ভালোবাসা আমি বলতে পারি। যে মুহূর্তে আমি কথা বলতে পারতেছি না, সবার কাছে আমি দুঃখিত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, তিনি আবেগ আপ্লুত হয়েছেন। আমরা এখন জনাব শামীম মেম্বার সাহেব, ওনাকে 2-4টি কথা বলার জন্য বলছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আকাশের অবস্থা ভালো না বক্তব্য দেওয়ার, তো এমন কিছু না। আমি এই এলাকার বংশের হিসাবে আমি সবার কাছে ক্ষমা চাই। আমার দাদা আছে এখানে, আমার এই দাদার বড়, উনি শুয়ে আছে, কথা বলার মতো এখন বাসও নাই। যদি ওনার ব্যবহারে কথাবার্তায় কারো মনে কষ্ট হয়ে থাকেন, আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মুসলিম ভাইরা আমার। আমি যিনি আজকে বিদায় নিচ্ছি, আমার বড় ভাই লোক। সেই শিশুকালের কথাটা মনে পড়ে, দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছি যখন বিপদে পড়েছি। আজকে চিরনিদ্রা নিদ্রিত, কিছু বলার নেই। মানুষ যখন পৃথিবী থেকে বিদায় হয়, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে জানাজা কেন দেওয়া হয়। উনি এই উপমা দিচ্ছেন, একটা শিশু যখন ঘর থেকে বেরিয়ে যায়, রাস্তায় খেলাধুলা করে, মারামারি করে, কাটাকাটি করে ব্যথা পেয়ে আসে, তখন সন্ধ্যা হয়, যখন ঘরে ফিরে, সেই সময় ওই শিশুর মনে হয় এখন তো মা আমাকে মারবে, আমি তো অপরাধ করেছি। তখন অন্য বাড়ির লোকের আসা মাকে বুঝায়, তোমরা কিছু করবে, যা করছে ভুল করছে, তুমি ক্ষমা করে। জানাজাটাও ঠিক এরকম, আমরা সবাই সুপারিশ করবেন যেন ওনাকে আমরা মাফ করে দেয়। এই শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কথা। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আর কারো মনে যদি কিছু থেকে গরু তৈরি করে থাকে, সেটা আপনারা ক্ষমা করে দেবেন। আর কোলের ব্যথা নিজের ছোট ভাই আপন মায়ের করে ভাই কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। আল্লাহ যেন তাকে বেশ নসিব করে। রেজাল্ট দেখে কেউ কোনো অন্যায় বা অত্যাচার বা কোনো কথায় মনে কষ্ট দিয়ে থাকে, তাহলে আপনারা নিজ করে ক্ষমা করে দেবেন। আর এই ছোট ভাইকে আমি তো করে নিয়েছি, আজকে চিরনিদ্রিত আর চোখে চলে না। আর আমি বলবো, তোমরা যারা সন্তান আছে, তোমরা ভালো করে চলবে, সততার সহিত চলবে। মানুষ যাতে তোমাদেরকে কোনো খারাপ বলতে না পারে, এবং তোমাদের উচিত হবে ও যেভাবে চলছে, ওর বাবা যেভাবে দুনিয়াতে আমাদের মুর্শিদ কাবলা মাওলানা হাইসুল যেভাবে চলছে, তোমরা সেই অনুসারে চলবে, সবার সাথে করবা। আমি একটা জানি, আমি শিশুকাল থেকে দেখেছি। আজকে আমার একজন পীর ভাই আছে, এই যে সামনে বসা, প্রায় 125 বছর,
সেই শিশুকাল থেকে দেখেছে। আর কোনো বড়দের পীর ভাইয়ের সাথে এমন করে দেখা হয় নাই। এই এই একজন পীর ভাই উপস্থিত সামনে যিনি দেখেছে যে হাজারো হাজারো লোকের সমাবেশ, সেই ঐশ্বর্য মোল্লা হাইসুল সাহেবের। আর আল্লাহ এমনই যাহা শক্তি দিয়েছিল, ওনার যা যে শুনছে সে আর জীবন ভুলতে পারে না। আমি কি বলবো, এক রাস্তায় আমি হাঁটে যাচ্ছি, এক ভদ্রলোক এসে জিজ্ঞেস করলো, আপনি কি হুজুরের ছেলে? জি। হুজুরের কোনো ক্যাচের আছে আপনার কাছে? আমি তো নাই, চোখ নষ্ট হয়ে গেছে। লোকটা চিৎকার দিয়ে বসে পড়লো। কারণ এমনই সুকণ্ঠ আল্লাহ দিয়েছিল আর এমনই জবান দিয়েছিল যে মানুষ মুগ্ধ হয়ে যেত। এই জায়গাটা হয়ে দাঁড়িয়েছি, এরকম হাজারো লোক আমার এই ৭৬ বছর বয়সে দেখেছি। হাজার লোক এই মাটিতে আছে, এই মাটিতে এত পবিত্র, এখানে দোয়া হয়েছে, কাটাকাটি করছে। উনি যখন হাত বাড়ায় আল্লাহ তোমরা হাত উঠেছেন, সবাই কাটাকাটি করতে থাকতো। কাজে এখন বৃষ্টি আসতেছে, আমরা বেশি সময় নেব না, জানাজা হবে, দোয়া করবেন আপনারা সবাই। এই বলে আমি বিদায় নিচ্ছি। রাসেল ভাই থেকে আসেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি নিজে করব। যাক, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লামা হযরত মাওলানা হারিসুল হক রহমাতুল্লাহি আলাইহি, ওনার ভক্তবৃন্দ, মুরিদান মুতাকাদ্দিন, আশিকান, জাকেরান, আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, মহল্লাবাসী, আমার ইউনিয়নবাসী, দেশবাসী, যারা আমরা এখানে উপস্থিত, আমি আপনাদের সামনে আজকে কি বলবো, আমার বলার ভাষা ওইরকম ভাবে নাই। তারপরও একটা কথা শুধুমাত্র বলার চেষ্টা করব, সেটা হচ্ছে আমার বড় চাচা আপনাদের কাছে ওনার ছোট ভাইয়ের জন্য মাপ চাইছে। আমি আসলে ওনার ছোট সন্তান, আমার আরো 2টা ভাই আছে, 2টা বোন আছে, ওদের জন্য দোয়া করেন। আর আমরা যেন এই দরবারটাকে হকভাবে, সঠিকভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন আমরা চালাইতে পারি। আমার বাবা দায়িত্ব দিয়ে গেছে, এই দায়িত্বটুকু আল্লাহ যেন আল্লাহর পথে, সঠিক পথে যেন আমাদেরকে চালায়। বিশেষ করে আমার বাবা সবসময় জানাজায় গেলে একটা কথা বলতেন, সেটা হচ্ছে, কেউ কি জানো যে কাউকে হাওলাত দিলে, ধার দিলে, এই ধারটা যদি সে ফিরায় দেয়, তাইলে এটা যদি আবার তুমি না ফিরাইয়া এটা মাফ করে দিয়ে আবার কি তাকে কিছু দান করতে পারবা? তাইলে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারলা। আসলে আজকে যেখানে আমরা দাঁড়ায় আছি, ওটাই হচ্ছে এই স্থান। এই মানুষটার কাছ থেকে যদি কোনো কষ্ট আপনাদের অন্তরে কোনোভাবে, কোনো কথার আলোচনায় যদি কষ্ট পান, আল্লাহর হস্তে মেহেরবানি করে আপনারা মাফ করে দিবেন। আমরা চাই যে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা মাফ করে দেন। আর দীর্ঘায়িত করলাম না, কথা বাড়াইলাম না, বৃষ্টি হচ্ছে, আমরা সবাই যার যার জায়গায় চলে যাব। সাইদ, গাড়িটা সামনে নিয়ে আসো।